নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের বারটা হলো বুধবার। সকালবেলা উঠে পড়েছি। সেই যে সতীমার বাড়ির থেকে ওংটা এনেছিলাম, এই জানলার এক ফালি কোণায় টানিয়ে রেখেছি, ডেকোরেশন বলতে পারেন। এই যে ভর দুপুরবেলা সবার শরীরটা আশপাশ করছে, গরম প্রায় তুঙ্গে। এই কারণে সবাই বলল যে একটু তেঁতুলটা মাখ, একটু খাই। আচ্ছা, তেঁতুলের দায়িত্ব আমার পড়েছে, সেই বুঝে শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম, টমেটো কুচি করে নিয়েছি, লবণ আর কিছু লেবু পাতা তুলে নিয়েছি। এই লবণ দিয়ে লঙ্কাগুলো একটুখানি ডলে নিয়ে তার উপরে টমেটো আর পাতাগুলো দিয়ে চটকে তৈরি হয়ে গেল আমাদের তেঁতুল মাখা। খেয়েও একটু ভালো লাগছিল, কিন্তু গরম আর কিছুতেই কিছু শান্তি আর হয় না। ও আজকে বাড়িতে হয়েছিল বোয়াল মাছ। বোয়াল মাছের কিছু স্টোরি আপনাদেরকে বলি। বোয়াল মাছ খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু আপনার হচ্ছে রান্না করাটা খুব ডিফিকাল্ট। মাছটা প্রচুর পরিমাণে ফাটে। সেইটা আমি বলুন, মা বলুন, যেই বলেছে বাবা যে বোয়াল মাছ এনেছে, আমার আর মাত্ত হয়ে গেছে। ইউটিউব আর সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি যে মাছের মধ্যে একটুখানি আটা আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছটা বলে কম ফাটে। কিছুতেই কিছু হয়নি, সব রেমেডিই ফলো করেছি, মাছ ফাটার কাজ ও ফেটেছে। তেল ছিটে এদিক ওদিকে এসছে, তো কি আস্তে আস্তে সেটা ভয়, বই যে কথাটা আছে না, ডরকে আগে জিত হ্যায়, ওরকমই। রান্নাটা আমি আর মা কমপ্লিট করে আমি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। এই যে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, করিয়ে বেশি আর লেট করিনি। তারপর হচ্ছে খেতে বসে পড়েছিলাম। আর এই ফুলগুলো দেখছেন না, এইগুলো আমাদের সব গাছের ফুল। গাছটা পারিনি যে বেঁচে যাবে, মাঝখানে কয়েকদিন বৃষ্টি হলো না, তারপরেই দেখি গাছটা ঠিক সতেজ হয়ে গেছে আর এখন ফুলও দিচ্ছে। এই যে আমার খুব সুন্দর ঠাকুর আসনটা লাগছে। স্নান করে চলে এসেছি। এইবার গরমে স্নান করে এসেছি, তবুও ঘেমে যাচ্ছি। আর এই সোনার চেনটা না খুলে ফেলবো, কেননা গরমে না গলায় ঘামাচি হয়েছে, আর চেনটা পরলে খুব জ্বালা করে গলাটা। খুলে ফেলছি, এইসবের এখন আর দরকার নেই। তারপর ছাদে গেছিলাম। ছাদে যে কটা আমাদের টব ছিল সব কটা নামিয়ে এনেছি, নয় এই গরমে তারাও আর ঠিক থাকবে না।